দুর্নীতি, লুটপাট, বিদেশি অর্থ পাচার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ, সন্ত্রাস, সহিংসতার অভিযোগ প্রত্যেকটি দলের বিরুদ্ধে আছে। আছে কিনা বলেন? বাংলাদেশের জামাত ইসলামী সহ এই 10 দলের মধ্যে যে 5টি ইসলামী দল আর অন্য দলগুলো যুক্ত হয়েছে, তারা একবারও রাষ্ট্র পরিচালনা করে নাই, জানেন তো আপনারা? ফলে নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ মানে হলো 54 বছরে যারা রাষ্ট্র শাসন করে দুর্নীতি দূর করতে পারে নাই, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখানে একজন প্রার্থী আছে সেই সব দলের, নাম কি জানেন? বলার দরকার নেই, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি এখনো আছেন। কিন্তু গুগলে প্রযুক্তিতে চাপ দিয়ে জিজ্ঞাসা করবেন এই প্রার্থীর বিরুদ্ধে কি কোন দুর্নীতির অভিযোগ আছে কিনা, গুগল চ্যাটজিপিটি প্রযুক্তি বলে দেবে কতটা মামলা ছিল, কত বছর দুর্নীতির মামলায় সাজা হয়েছে। আপনি প্রযুক্তি খুললে আপনি জানতে পারবেন। আজকে সেই কালো টাকার বস্তার মুখ খুলে দিয়ে জনগণের বিবেক এবং রায়কে ক্ষোভ করার প্রচেষ্টা করা হচ্ছে। যারা ভোটের আগে জনসমর্থনে ব্যর্থ হয়ে টাকা দিয়ে মানুষ কিনতে চায়, কিন্তু বোঝা যায় ক্ষমতার সুযোগ পেলে আগে কোটি কোটি টাকা আগে তুলে নেবে জনগণের কাছ থেকে, টাকা আবার তারা বিদেশে পাচার। অনেক গোলাম পরোয়ার 2001 সালে আপনারা আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আপনারা সাক্ষী আছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফুলতলা পথে পথে বলেছিলাম, মহান আল্লাহ যদি আমাকে আপনাদের খিদমতের জন্য কবুল করেন, সরকারি উন্নয়নের সাহায্যের অর্থ আমি যা পাবো একটা টাকা অবৈধভাবে আমার হলকুমের নিচে যাবে না। 5 বছর এমপি হয়ে দায়িত্ব পালনে আমি প্রমাণ করেছি, লিখিত বই চেপে হিসাব দিয়েছি, 350 কোটি টাকার উন্নয়নের কাজ করেছি। কেউ একটা টাকা চুরি দুর্নীতি কোন কাজের বিনিময়ে একটা টাকা আমি কারো কাছ থেকে পাই না। বাংলাদেশের ইতিহাসে কোন এমপি হয়তো এই প্রমাণ দিতে পারবে না, লিখিত ভাবে হিসাব রেখে কয়টা স্কুল, কয়টা কলেজ, কয়টা রাস্তা, কোথায় বিদ্যুৎ দিয়েছি, কয়টা মসজিদ মন্দির করেছি, কোথায় টিউবওয়েল দিয়েছি, তার টাকার অঙ্ক উল্লেখ করে বই ছেপে আমি জনগণের কাছে আগেও দিয়েছিলাম, আবার আমি কিছু বই ছাপানোর চেষ্টা করেছি। আপনারা কেউ কেউ দেখেছেন বইটা? বাংলাদেশের জীবন থেকে দুর্ভোগ যাবে না যদি আইনকে আল্লাহ তাআলার নাজিল করা কিতাব, আল্লাহর দ্বীন অনুযায়ী আইন যদি আল্লাহর বিধান অনুযায়ী না হয়, শাসন ক্ষমতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, সচিব, ডিসি, এসপি, ওসি, এসআই, ইউনো, এভরি কি পয়েন্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের সমস্ত যন্ত্রে সব লোক না হলে, আইন যদি আসমান থেকে নাজিল হয়, আইন না হয়, তাহলে আমাদের কপালের দুর্ভোগ কোনদিন যাবে না। এমন নেতা চাই কোটি টাকার উপরে রাতে শুয়ে থাকবে, কিন্তু একটা টাকা সে চুরি করবে না। তার অন্তরে আল্লাহর ভয় থাকবে। সবার চোখ ফাঁকি দিল, আলিমুল গায়ব আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাদেরই কথাই উল্লেখ করে সূরা আরাফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশ, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর কাছে জবাবদিহির ভয় করে রাষ্ট্র চালাতে পারে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। বলুন সুবহানাল্লাহ। আপনারা কি সেই বরকতের বাংলাদেশ চান? ফুলতলা উপজেলার 4টি ইউনিয়নে, গ্রামে গঞ্জে, প্রতিটি ওয়ার্ডে ভোটারের ভোট কেন্দ্রে কেন্দ্রে এখন দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য হাজার হাজার নারী পুরুষের মধ্যে একটা জোয়ার তৈরি হয়েছে। আমরা এই বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো যারা 54 বছরে ক্ষমতায় ছিল তাদেরকে না বলতে হবে, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। কারণ 54 বছরের সততার পরীক্ষায়, চরিত্রের পরীক্ষায় তারা ফেল করেছে। কি বলেন ঠিক কিনা? জামাত ইসলামী কখনো রাষ্ট্রের দায়িত্ব পালন করেনি,
ইসলামী আলেম ওলামা এবং এইসব জুলাই যোদ্ধার চেতনার লোকেরা কখনো রাষ্ট্র পরিচালনা করেনি কি বলেন? ফলে একবার তাদেরকে সুযোগ দিতে হবে। আমরা 10 দল অঙ্গীকার করেছি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, উন্নত সমন্বিত শিক্ষার মধ্য দিয়ে এই জাতি গঠনে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। নতুন মানে হলো যারা ছিলেন তাদেরকে খুদা হাফেজ বলতে হবে, ঠিক আছে? এখন নতুন মানে হলো এমন সরকার যারা দুর্নীতি করবে না, নতুন মানে হলো এমন সরকার যারা টাকা পাচার করবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন করবে না, নেক মানুষ, সৎ মানুষ, আল্লাহ আল্লাহ মানুষদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে, রিমান্ডে, ক্রস ফায়ারে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করবে না, সেই সরকার, সেই সমাজ আমরা চাই। সেটার জন্যই 10 দলের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। আমার ভাইরা, দাঁড়িপাল্লার পক্ষে তাই জোয়ার হওয়ার কারণে আমার বিএনপির বন্ধুরাদের মাথাটা একটু খারাপ হয়েছে কিনা, খারাপ হওয়ার কারণে এখন ওনাদের বিরুদ্ধে তো জনগণ বলতেছে তোমরা দুর্নীতি করেছো, দুর্নীতির টাকা ছড়াইতেছ, সন্ত্রাস করো, চাঁদাবাজি করো, হকার বাদাম বিক্রি করে রাস্তার দোকানদার, বেবিওয়ালা, ট্যাক্সিওয়ালার কাছ থেকে তোমরা চাঁদা দাও। ওদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের অভিযোগ আছে। ওনারা তো আমার বিরুদ্ধে বলতে পারতেছে না যে গোলাম পরোয়ার সাহেব দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, খুন করেছে, সন্ত্রাস করেছে, ধর্ষণ করেছে, এই কথা তো বলতে পারছে না। করে একটা কিছু তো বলা লাগবে। নেই কাজ তো খই ভাজ। এখন বলে ওনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আমি কি কখনো জান্নাতের টিকিট বিক্রি করছি? মিথ্যা কথা। আমরা মহান আল্লাহ তাআলা কোরআনের যে বিধান, কোন কাজে জাহান্নাম হবে, কোন কাজে জান্নাত হবে, নবীর উম্মত হিসেবে মানুষের কাছে সেই খবর, সেই বার্তাটা আমরা পৌঁছে দিতে পারি। কিন্তু আল্লাহর সন্তুষ্টি আর নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কোনোদিন বলিনি। বরং সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনি দেখবেন, আমি শতবার আপনারা দেখতে পাবেন, বিএনপির অনেক নেতার বক্তব্য আছে। সে বলেছে নামাজও যদি না পড়ো, রোজাও না থাকো, হজও না করো, যাকাত না দাও, বিএনপিতে ভোট দিলে জান্নাতে যাবা। একথা বিএনপি বলেছে, জামাত বলেনি। তারপরে এখন দাঁড়িপাল্লা ভোট তো ঠেকানো যায় না, কি করা যায়? বলে আমরা ফ্যামিলি কার্ড দেবো, কৃষক কার্ড দেবো। আরে মিথ্যা কথার তো একটা সীমা আছে রে ভাই। বাংলাদেশের মানুষ হলো 18 কোটি, উনি 50 কোটি কার্ড দেবে। ও অঙ্কে ভুল হয়ে গেছে। তারপরে আবার সে কার্ডে কি কি পাওয়া যাবে, তার মধ্যে আবার একতলাফ হয়েছে। কয় যে এই কার্ডে 7,000, ওই কার্ডে 21,000, কেউ কয় না এই কার্ডে চাল, ডাল, তেল, রেশন পাওয়া। এটিএম কার্ড কোনটা পাওয়া? আরে কার্ড তো দেয় একটা রাষ্ট্রের সরকারের লোকেরা, বিজেপি সরকারের লোকেরা দেয়। ক্ষমতা যাওয়ার আগে দাঁড়িপাল্লার জোয়ার ঠেকানোর জন্য, প্রতারণা করে ভোট ফিরবার জন্য এই মিথ্যা ভূতা হাতিয়ার দিয়ে তোমাদের উদ্দেশ্য অর্জন হবে না। তাই ফুলতলাবাসীর কাছে বলতে চাই, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের বন্ধু। জীবনের এই বয়স পর্যন্ত এসে আমি 100% সৎ থেকে যতটুকু পেরেছি এই বিল ডাকাতি আর জলাবদ্ধতার চেষ্টা করেছি, রাস্তাঘাটের উন্নয়ন করেছি। আপনারা কি ভুলে গেছেন এই ফুলতলার কৃষি বকশি জমির খাজনা ছিল শতকে 22 টাকা, মনে আছে আপনাদের? সেই 22 টাকার খাজনা আমি পার্লামেন্টে বক্তব্য দিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে কমিয়ে 22 টাকার খাজনাকে 2 টাকায় আমি আনিয়েছি। মানুষের জন্য যতটুকু পেরেছি 100